আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা, মাওয়া, গুঁড়া দুধ ছাড়াই নরম তুলতুলে রসে ভরা কালো জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো কী দিয়ে তৈরি করা। ছানা, গুঁড়া দুধের মিষ্টির চাইতেও বেশি টেস্টি করে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই সহজ রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে। পাউরুটির প্যাকেট কিছু সময় খোলা থাকলে দেখবেন শক্ত হয়ে যায়। এই শক্ত পাউরুটিগুলো হাত দিয়ে এমনিতে এইরকম করলেই গুঁড়া হয়ে যায়। টাটকা পাউরুটি হলে আপনারা ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে গেল। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি, যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে আর সাইডের অংশগুলো মাঝে মাঝে নামিয়ে দিতে হবে। এই রকম ঘন হলেই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে পাউরুটির গুঁড়ার উপরে নিয়ে নিচ্ছে। গরম অবস্থায় নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা। এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ দিতে হবে। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ দিতে হবে। আর বেকিং সোডা 1/4 চামচ দিয়ে দিলাম। আর ঘি 1 চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে ভালো হবে না। ভালো করে মাখিয়ে নিচ্ছে। যদি নরম হয়ে যায় তাহলে গুঁড়া দুধ অথবা ময়দা মিক্স করে নেবেন। আর যদি শক্ত হয়ে যায় তাহলে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে মাখিয়ে নেবেন নরম করে, তাহলে মিষ্টির শেপ দিতে সুবিধা হবে। এখন এই রকম করে সমান করে লেচি কেটে নিচ্ছে। একটা করে লেচি নিয়ে আমি গোল করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছে। আপনারা যে কোনো রকমেরই মিষ্টি বানাতে পারবেন, গোলাপ জামুন, কালো জামুন। আমি কালো জামুন মিষ্টি বানাচ্ছি। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে এগুলো তেলে ভেজে নেব। তেল হালকা গরম হয়েছে। এখন এই হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি তেল হাই হিটে গরম করে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে। একদম হালকা কুসুম গরম হলে মিষ্টিগুলো দিয়ে অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। কালো জামুন কালার হলেই তুলে নিব। দেখুন এরকম কালার হলেই তুলে নিচ্ছে। আর মিষ্টিগুলো কিন্তু ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, অনেক সুন্দর হয়েছে মিষ্টি। সবগুলো মিষ্টি তুলে এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি সিরাপ তৈরি করে নিব। চুলায় প্যান বসে চিনি 1 কাপ, পানি 2 কাপ। পানি কিন্তু বেশি দিতে হবে, যেহেতু 5 মিনিট জাল করব। 2টা এলাচ দিয়ে এখন বলক তুলে নিচ্ছে। একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে। বেশি জাল করে ঘন করে নিলে কিন্তু মিষ্টি ভালো হবে না। বলক উঠে আসছে আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিয়ে জাল করব ঢেকে 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো ফুলে একদম রসে বড় বড় হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখুন শিরা ছোপ করে নিয়েছে আর ফুলে ডবল হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টি দেখে কি কেউ বুঝতে পারবে যে পাউরুটি দিয়ে তৈরি করা? দোকানের মতোই হয়েছে। এই ভিডিও দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক মজা করে খাবে। এরকম মিষ্টি যদি বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন? উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছে। মাওয়া আমি বাড়িতে তৈরি করেছি, আপনাদেরকে রেসিপি দিব। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। খেয়ে এবং দেখে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো পাউরুটি দিয়ে তৈরি করা। অসম্ভব মজার হয় খেতে। আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের ডেজার্ট আইটেম করে দেখাবো। এই রেসিপি অনেকেরই অজানা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। এখানে 2টা গাজর নিয়েছি, বড় সাইজের গাজর।
গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। একটা গাজর দিয়েই কিন্তু অনেকগুলো হবে, আমি একটা নিয়ে নিচ্ছি। ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে আমি গ্রেট করা হয়ে গেছে, এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখানে কিশমিশও দিয়েছি। নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে কিশমিশ একদম ফুলে বলের মতো হয়ে গেছে, তখনই তুলে নিতে হবে। তুলে এক সাইডে রেখে দিব। আর এই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সিদ্ধ হয়ে যাবে। আরও 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ঘি বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবার চুলে প্যান বসিয়ে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সাবুদানা। এখানে হাফ কাপ সাবুদানা আগে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে 1/3 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, ডিপ ফ্রিজে রাখা ছিল, দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ বেশি দিলে ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে। 2টা এলাচ দিয়ে দিচ্ছি আর 2টা দারচিনির টুকরা। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর এখানে নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন, যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আরও 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। চেকে চেকে দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটুখানি ঘন করে নিব। বেশি ঘন করা যাবে না, যেহেতু সাবুদানা আছে, পরে ঘন হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন একদম ঘন হয়ে আসছে। এর চেয়ে ঘন করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে একদম ঘন হয়ে আসবে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এতটাই টেস্টি হবে, এতটাই মজার হবে, আপনারা ভাবতেও পারবেন না। এভাবে করে গাজরের পায়েস বানিয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে, সে বারবার খেতে চাইবে, রেসিপি জানতে চাইবে। এর মধ্যে যে ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে এগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডা হওয়ার পরে আরও বেশি টেস্টি হবে। স্বাদ হয়েছে, কী যে লেভেলের স্বাদ হয়েছে আপনাদেরকে বোঝাতে পারবো না। সার্ভ করে নিলাম। হয়ে গেল সাবুদানা আর গাজরের পায়েস। খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।